ওম শান্তি। 26শে এপ্রিল 2026-এ অব্যক্ত বাপদাদার অব্যক্ত মুরলী আমরা শুনব। রিভাইজ ডেট 31শে ডিসেম্বর 2009 ইংরেজি। আজকের মুরলীর হেডলাইন, নতুন বছরে সব আত্মাকে বার্তা দিয়ে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও। বাবা সমান হওয়ার দেহি অভিমানী থাকার ন্যাচারাল বানাও। বাবা আজকে এই অব্যক্ত মহাবাক্যে আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন যে এই আসছে নতুন বছরে, কারণ ওই মুরলী ছিল 31 ডিসেম্বর 2009 ইংরেজি। 2010-এর আগমনে আমাদের সকলের কাছে একটা বার্তা দিতে হবে যে গোল্ডেন দুনিয়া আসছে। এই গোল্ডেন দুনিয়াতে যেতে গেলে এখন বাবার সমান দেহি অভিমানী থাকার ন্যাচারাল করতে হবে। যেমন ব্রহ্মা বাবা প্র্যাকটিস করেছিলেন, প্র্যাকটিস করে নাম্বার 1-এ গিয়েছিলেন। প্রত্যেকটা ব্রহ্মা বৎস যদি এইভাবে নিজেকে দেহি অভিমানী থাকার ন্যাচারাল করে, তাহলে এই শতযুগের গিফট সকলের জন্য। অত্যন্ত তাৎপর্যমূলক এই মহাবাক্য। আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বাপদাদার স্নেহে আর লাভে লাভলীন স্বরূপে দেখছেন। বাবা আমাদের ঠিক এমন স্বরূপে দেখছেন যেমনটা আমাদের হতে হবে। প্রত্যেক বাচ্চা পরমাত্মা ভালোবাসায় ঝলঝল করছে। এক একটা শব্দের অনেক অনেক মাহাত্ম্য আছে, গভীরতা আছে। তো যেমন বাবা হৃদয় দিয়ে আমাদেরকে বলছেন, বাবা গভীরতা দিয়ে বলছেন, সেই গভীরতায় আমাদের স্থিত হতে হবে। সব বাচ্চা ভালোবাসার বিমানে মধুবন পৌঁছে গেছে। বাস্তবে নিউ ইয়ার উদযাপন করার জন্য তোমরা এসেছো, কিন্তু সবার নয়নে কি দেখা যাচ্ছে? নিউ ইয়ার অর্থাৎ নতুন সাল তো নিমিত্ত মাত্র, কিন্তু তোমাদের সবার নয়নে কি উদ্দীপনা রয়েছে? 3 ভাবে অভিনন্দন জানাচ্ছ। 1, নিজের নতুন জীবনের অভিনন্দন। 2, নতুন যোগের অভিনন্দন। 3, পরিবার আর বাবার সাথে মিলনের অভিনন্দন। তো দুনিয়ার সকল মানুষ বৎসরান্তে একদিন হ্যাপি নিউ ইয়ারকে তারা উদযাপন করে। তো বাবা বলছে, তোমরা দূর দূরান্ত থেকে ভালোবাসার বিমানে পৌঁছেছ, আমি তোমাদেরকে এই স্বরূপে দেখছি, এবং তোমরা আজকে 3 ভাবে অভিনন্দন জানাচ্ছ। 1, নিজের জীবনের জন্য। দ্বিতীয়ত, নতুন যুগের জন্য, শতযুগ আসছে। তৃতীয়ত, এমন বড় ব্রাহ্মণ পরিবার আর বাবা মিলন। এই 3 বিষয়ে তোমরা অভিনন্দন জানাচ্ছ। তোমাদের নয়নে কি ঘটছে? বাবা আমাদের এক এক করে আমাদের স্থিতি, আমাদের উন্মাদনা, আমাদের উৎসাহ, আমাদের খুশিকে বাবা শেয়ার করছেন। বলছেন, তোমাদের নয়নে কি ঘটছে? নিজেদের নবযুগ সামনে আসছে তো না? নবযুগ মানে শতযুগ, সবই দুনিয়া, পুরাটা দুনিয়াই হবে গোল্ডেন দুনিয়া। তো আমাদের সেই স্পষ্ট রূপ আমাদের সামনে আসছে কিনা? হৃদয়ে উদ্দীপনার উদ্রেক হচ্ছে যে নতুন যুগ সমাগত প্রায়। এই জীবনটা টপকালেই আমরা নতুন জীবনে আমরা প্রবেশ করব। নতুন শরীর পাবো, কাঞ্চন কায়া, নতুন দুনিয়া হবে। নতুন দুনিয়ার মাতা পিতাও আমাদের দেবী দেবতা হবে, আমরাও দেবী দেবতা হব। তো বিষয় প্রাচুর্যে সম্পূর্ণভাবে আমরা ভরপুর থাকব। নতুন যুগের দীপ্তিময় ড্রেস, ঝলমলে ড্রেস সামনে এতটাই স্পষ্ট যে আজ আরও তাড়াতাড়ি সঙ্গম যুগে এই ঝলমল ড্রেস পরতে চলেছ। বাবা আমাদেরকে যে অভিনন্দনও জানাচ্ছেন, বাবা আমাদেরকে সেই বরদানও দিচ্ছেন যে তোমরা
আজ আরও তাড়াতাড়ি সঙ্গম যুগে এই ঝলমল ড্রেস পরতে চলেছ, এটা নিজেদের সামনে দেখে তোমাদের খুশি হচ্ছে না? কারণ তোমরা দেখতে পাচ্ছ আগামী তোমাদের জীবন, আগামী দুনিয়া আর বিষয় প্রাচুর্য, আর তোমাদের অবশ্যই খুশির উদ্রেক হবে। বিদায়ও দিচ্ছ আর অভিনন্দনও নিচ্ছ। যেমন পুরানো সালকে তোমরা বিদায় দাও আর তারপরে সেই সালকে তোমরা ভুলেও যাও। যেমন 2009 সালে চলছিল, আর বাবা বলছে 9 সাল ভুলে যাবে, 2010 সালকে তোমরা আহ্বান জানাবে, আর নতুন সাল ঠিক সামনে আসে। ঠিক তেমনি তোমাদের সামনে পুরানো দুনিয়াকে অভিনন্দন নয়, বরং নতুন দুনিয়াকে অভিনন্দন জানাচ্ছ, পুরানো দুনিয়াকে বিদায় দিচ্ছ। তো আজ সবার মধ্যে নতুন যুগের উৎসাহ উদ্দীপনা রয়েছে। নতুন যুগের পুরাতন যুগকে বিদায় দিচ্ছ, নতুন যুগকে তোমরা আহ্বান জানাচ্ছ। তো তার মধ্যে বিদায় আর আহ্বানের এক সুন্দর নতুন উদ্দীপনা তোমাদের মধ্যে আছে। কারণ দুনিয়ার মানুষ তো 1 বছরকে বিদায় দেয়, একদিনের জন্য তারা খুশি উন্মাদনাতে থাকে। আর তোমাদের এখন এই পুরাতন দুনিয়াকে বিদায় আর নতুন দুনিয়াকে আহ্বান করার মধ্যে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক উন্মাদনা তোমাদের বিরাজ করছে, তাই না? লোকেও নতুন বছরের অভিনন্দন জানায় আর সেই সঙ্গে একে অপরকে গিফটও দেয়। তো বাপদাদও তোমাদের সব বাচ্চাকে পুরানো স্বভাব সংস্কার বিদায় দিয়ে নতুন দুনিয়াতে যাওয়ার গিফট দিচ্ছেন। যে নতুন দুনিয়াতে প্রাপ্তি বাবা বলছে তোমাদের কি করতে হবে, যে পুরাতন স্বভাব সংস্কারকে বিদায় দিয়ে দিতে হবে। আর বাবা রোজ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, দিব্য সংস্কার, দিব্য গুণ ধারণ করো। আর তার জন্য আমাদেরকে গিফট দিচ্ছেন গোল্ডেন দুনিয়া, নতুন দুনিয়া। শর্টে যদি বলা হয় তো নতুন দুনিয়াতে কোনো বস্তু অপ্রাপ্ত থাকবে না। এমন কোনো আজকের দুনিয়াতেও মানুষ অনেক বড় উঁচু পদের অধিকারী হয়েও তার আফসোস থাকে, আমি জীবনে এটা করতে পারলাম না, আমার জীবনে এটা হলো না। কিন্তু নতুন জীবনে, নতুন যুগে তোমাদের কোনো অপ্রাপ্ত বস্তু থাকবে না, যার জন্য তোমাদের কোনো আফসোস করতে হবে। এরকম গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট বাপ দাদা তোমরা সব বাচ্চাকে উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। বাবা যেমন বরদান আমাদেরকে দিয়ে দেন, ঠিক তেমনি বাবা আমাদেরকে উপহার হিসাবেও দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আমাদের কোয়ালিটি, উপযুক্ততা আর লায়ক ভাব আমরা যতক্ষণ না তৈরি করছি ততক্ষণ আমরা এই গিফট আমরা নিতে পারবো না। তোমাদেরও নেশা আছে তো না, যে আমিও পাবো গিফট, আমিও যাব সত্যযুগে, যে আমরা গোল্ডেন ওয়ার্ল্ডের উত্তরাধিকারী হতে চলেছি। কত বড় নেশা, ঈশ্বরীয় নেশা। এমন গিফট আর দুনিয়াতে কেউ দিতে পারে না, তাই না? বাবা প্রত্যেক বাচ্চাকে এই ডিরেকশন দিচ্ছেন যে সব আত্মাকে গোল্ডেন ওয়ার্ল্ড বাবার উত্তরাধিকার, এই বার্তা দিয়ে তাদের গিফট দাও। অর্থাৎ সবাইকে জানিয়ে দাও যে স্বয়ং ভগবান এসেছেন। শুধু ভগবান বলছেন তোমার পুরাতন সংস্কারকে বিদায় দিয়ে নতুন সংস্কারকে সংযোজন করো, তাহলে তুমিও নতুন দুনিয়াতে যেতে পারবে। এই আগাম বার্তা সকলকে দিয়ে দাও। তোমাদের কাছে কোনো গিফট আছে? এক তো নতুন দুনিয়ার গিফট দাও, আর 2 তোমাদের কাছে অনেক ভাণ্ডার আছে। কি ভাণ্ডার? গুণের ভাণ্ডার আছে, শক্তির ভাণ্ডার আছে, সমানের ভাণ্ডার। কত ভাণ্ডার, তাই না? সমান প্রত্যেক দিন বাবা আমাদেরকে এক সমান দিচ্ছেন, আর এক মুরলি থেকে অনেক সমান আমরা নিতে পারি, আমরা তার উপর চিন্তন করতে পারি। তো সবাইকে কোনো না কোনো গুণ দাও, কোনো না কোনো শক্তি গিফট হিসাবে দাও, যে গিফট দ্বারা তাদের জীবন বদলে যাবে, গোল্ডেন দুনিয়ার অধিকারী হয়ে যাবে। কেননা আজকাল তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, চতুর্দিকে দুঃখ অশান্তি বাড়ছে, অত্যধিক অশান্তি বাড়ছে। চতুর্দিকে ভয় আর চিন্তা প্রত্যেকের মধ্যে রয়েছে। এমন নয় যে আমি খুব সুরক্ষিত, না, কোনো না কোনো এক অজানা ভয় সকলকে তাড়া করছে।
এরকম দুঃখী অশান্ত আত্মাদের কমপক্ষে এই বার্তা অবশ্যই দাও যে এখন বাবা এসেছেন, স্বয়ং পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে এসেছেন। এখন থেকে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যাও। যদি এখন না নাও, বাবা বলছেন কি, আজ যদি না নাও, কাল বলো না। কাল বলে কোনো কথা নেই। আজ নয়, এখন নয়। বাবা বলছে কাল বলো না, এখন, আজ এবং এখন এই বার্তা সকলকে দাও। আর সকলে এমন দৃঢ় সংকল্প করো যে আমাকে নিতেই হবে, আমাকে উপযুক্ত হতেই হবে। এই বার্তা সব আত্মাকে দিচ্ছ, কিন্তু এখনও বাবার কিছু বাচ্চা বার্তা পাওয়া থেকে বঞ্চিত থেকে গেছে। কারণ এত বড় দুনিয়াটা কোনা কোনা, বাবা বলছে একটা পরিবার যাতে, একটা আত্মা যাতে বাদ না যায় বাবার পরিচয় থেকে। যদি বাদ যায় কি হবে? বাবা তারও ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন। এক বাবার বাচ্চা তো না, তোমাদের সকলের ভাই ভাই। তো নিজেদের ভাই বোনদের এই বার্তার গিফট অবশ্যই দাও, এতে কার্পণ্য করবে না। কেউ যেন থেকে না যায়, বাকি থেকে না যায়। তোমরা সেবা করছো। বাপদাদা বাচ্চাদের সেবা দেখে খুশি, কিন্তু বাবার এই আশা যে তার কোনো বাচ্চা যেন থেকে না যায়, অর্থাৎ বাবার মেসেজ থেকে বঞ্চিত থেকে না যায়। তোমাদের যেন অভিযুক্ত না করে যে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার তোমরা পেয়েছ, ভগবান তোমাদেরকে এই উপহার দিয়েছে বা জানিয়ে দিয়েছে, আর তোমরা পেয়েছো আর আমরা জানতেই পারিনি। এমন অভিযোগ যেন, আঙ্গুল যেন কেউ না তোলে। আমাদের বাবা এসেছেন কিন্তু আমরা বার্তা পাইনি। তার জন্য গাফিলতি তোমাদের, মার্কস তোমাদের কম হবে। দায়িত্ববোধকে কম তোমরা নিজের জীবনে ধারণ করেছো, এটাই প্রমাণ হবে। সেই জন্য এই নতুন বৎসরে এই চেষ্টাই করো, নিজেদের মধ্যে প্ল্যানও বানাও যে কেউ যাতে কোনো অবস্থায় বাকি থেকে না যায়। অভিযোগ উঠতে দিও না, বরং তারা যেন খুশি হয়ে যায়। তাদের জানতে দাও যে আমাদের বাবা এসে গেছেন, যেন বঞ্চিত না থেকে যায়। তো এই নতুন বৎসরে তো কি করবে তোমরা, কি প্ল্যান নিয়েছো? মিলেমিশে নিজেদের মধ্যে প্ল্যান বানাও। বাপদাদার প্রত্যেক বাচ্চার প্রতি করুণার উদ্রেক হয়, তো তোমাদেরও ভাই বোনদের প্রতি এখন বিশেষ সহৃদয় কল্যাণকারী স্বরূপ ধারণ করে সবাইকে বার্তা দিতে হবে। অন্তত এরকম অভিযুক্ত করবে না যে আমরা জানতেই পারিনি, আমরা বুঝতেই পারিনি। তো আজ তোমরা বাচ্চারা সবাই নতুন বৎসর উদযাপন, উৎসাহ, উদ্দীপনা সাথে তোমরা পৌঁছে তো গেছো পালন করার জন্য। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে কোন গীত গান তোমরা জানো তো না? বাহ বাচ্চারা বাহ। বাবা সবাইকে অভিনন্দন দেন। বাবার গীত যদি একই প্রকারের হয়ে থাকে কিন্তু তার গভীরতা, ভগবান আমাদের জন্য গীত গাইছেন, বাহ বাচ্চা বাহ। এর থেকে সাবাসী আর কিছু হতে পারে না। যারা প্রথমবার এসেছে তাদেরও বাপদাদা বলছেন যে তোমরা লাকি, যারা সময় সমাপ্ত হওয়ার আগেই বাবার হয়ে গেছো, জানতে পেরে গেছো। নতুন বাচ্চাদেরকে বাপদাদা পদম পদম গুণ লাকি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন। আজকাল বাপদাদা একটা বিষয় সবার মধ্যে দেখতে চান, তো জানো সেটা কি? যেমন তোমাদের সবার হৃদয়ে প্রবল আগ্রহ আছে, লক্ষ্য রয়েছে যে আমরা বাবা সমান হতে চলেছি। হব এটা নয়, হতে চলেছি। তো যেমন লক্ষ্য ঠিক, তেমনি লক্ষ্যের সাথে সাথে বাপদাদা লক্ষণও দেখতে চান। কারণ মুখে বলছো, ভিতরে নেই, সেটা হতে পারে না। এ দুনিয়ার ভক্তরা এটা করলে মানায়, কিন্তু তোমরা তো ডাইরেক্ট ভগবানের বাচ্চা। তো এটা দেখতে চান। যেমন সমান হওয়ার লক্ষ্য আছে, তেমন লক্ষণও হতে হবে। এখনের লক্ষ্য অনেক উঁচু, কিন্তু লক্ষণেও অ্যাটেনশন দিতে হবে। সমান হওয়ার লক্ষ্য যত বড়, লক্ষণও সমান হওয়ার লক্ষ্য যত বড়, লক্ষণও তত বড় হতে হবে। এখন কোনো বাচ্চা লক্ষণ ধারণ করতে চায়, কিন্তু মাঝে মাঝে আবার বলেও, কি বলে, চাই তো খুবই,
কিন্তু কি, কিন্তু কিন্তু সরিয়ে দেওয়া উচিত। বাবা বলছে যে বাচ্চারা এমনটা এখন অভিযোগ করে, দূর থেকে তোমাদের আচার আচরণ আর মুখ দ্বারা যত বড় দৃশ্য, যত বড় লক্ষ্য দৃশ্যমান হয়, ততটা লক্ষণ তোমাদের আচরণ দ্বারা প্রতীয়মান হোক, মুখমণ্ডল দ্বারা দৃশ্যমান হোক। যেমন আগে তোমরা দেহ অভিমানী ছিলে, কারণ দ্রাপর যুগ থেকে তোমরা দেহ অভিমানী হয়ে এসেছ। তো যখন দেহ অভিমানী ছিলে তখন কি হয়েছিল? তখন মায়া রাবণ আমাদেরকে অনায়াসে শিখিয়ে দিয়েছে। তখন দেহ অভিমানের নেচার ছিল না। কখনো কি এই বিষয়ে পুরুষার্থ করেছ যে দেহ অভিমান আসুক, আমি দেহ, তার জন্য কোনো পুরুষার্থ করেছ? করনি তো না। তোমাদের দেহ অভিমান ছিল ন্যাচারাল নেচার, ঠিক তাই না? অর্ধেক কল্প পুরুষার্থ করনি, সেরকম এখনও দেহি অভিমানী হওয়ার ন্যাচারাল হওয়া উচিত। এটাই আজকের শ্রেষ্ঠ শিক্ষা বাবার। আমাদের গভীরভাবে চিন্তন করতে হবে। যখন দেহ অভিমানের ন্যাচারাল ছিল, কখনো স্মরণে এসেছে দেহ অভিমান থাকতে হবে? না। এই পুরুষার্থ করেছ কি যে দেহ অভিমান আসুক, তখন এই কথাটা বলবো, ওইরকমভাবে চলবো? এখনও দেহি অভিমানী, তো দেহ অভিমান আর দেহি অভিমান আছে, তাহলে দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম কেন? কারণ এখন শুধু বাবা বলছে কি, তো একটাই তোমরা পরিবর্তন করো, দেহ অভিমানের স্থলে দেহি অভিমানী হতে হবে, যেটা তোমাদের নেচার, যেটা সত্যযুগে ছিল, ত্রেতাযুগে ছিল, দ্রাপর যুগে হারিয়ে ফেলেছ, কলিযুগে হারিয়ে ফেলেছ। এখন সঙ্গম যুগ, আবার সত্যযুগে যাওয়ার জন্য সেই দেহি অভিমানী স্থিতির প্র্যাকটিস করতে হবে। কেননা বাপদাদার কাছে সমাচার আসে যে কখনো কখনো দেহ অভিমান সরানোর জন্য বাচ্চারা পরিশ্রম করে। যখন দেহ অভিমান ন্যাচারাল থেকেছে, তখন দেহি অভিমানী হওয়াতে পরিশ্রম কেন? কারণ সাধারণ কথা, যখন আত্মাকে আমরা চিনতেই পেরেছি, তখন আত্ম অভিমান নিয়ে আমাদের কথা বলা, চলা, ব্যবহার করা, তাতে পরিশ্রম কেন? তো বাচ্চাদের পরিশ্রম বাপদাদার ভালো লাগে না। পরিশ্রম থেকে মুক্ত হওয়া আর নেচার হওয়া একে বলা হয়ে থাকে লক্ষ্য আর লক্ষণ সমান। তারপর দেখো, বাবা সমান হওয়া খুব সহজ আর ন্যাচারাল লাগবে, কারণ ব্রহ্মা বাবা তো এই মাটিতেই পুরুষার্থ করেছেন, তাই না? ব্রহ্মা বাবা সঙ্গে ছিলেন আরও বাচ্চারা, কিন্তু ব্রহ্মা বাবা নম্বর 1-এ গেছেন, কারণ ব্রহ্মা বাবার কথাটাকে পারফেক্টভাবে তো বাবা ধারণ করেছেন। যেমন ব্রহ্মা বাবাকে দেখেছিলেন না, এত বড় পরিবারের দায়িত্ব থাকা সত্ত্বেও দেহি অভিমানী ন্যাচারাল ছিল, বাচ্চাদের উপরে দায়িত্ব ছিল, কিন্তু ব্রহ্মা বাবার সামনে সেই দায়িত্ব কি? যে কোনো দায়িত্ব, মনে করো জনের দায়িত্ব, কিংবা কোনো অফিসিয়ালি যোগ্য কারবারের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব ব্রহ্মা বাবার সামনে কি? ব্রহ্মা বাবা শিব বাবার সহায়তায় প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। বাবা বলতেন, বাবা ভাবতেন যে করণহার করাচ্ছেন, অর্থাৎ পরমপিতা পরমাত্মা করাচ্ছেন, আমি করণহার হয়ে বাবা সমান স্বতন্ত্র এবং প্রিয়। ব্রহ্মা বাবা এটাই ভেবেছেন যে শিব বাবা যেমন নিরাকার, আমাকেও নিরাকার হতে হবে, আমি স্বতন্ত্র এবং প্রিয়। বাবা বলছি কি, তো এই পুরুষার্থ ব্রহ্মা বাবা করেছেন, নেয়ারা পেয়ারা থেকেছেন, কারোর সাথে অ্যাটাচমেন্টে যাননি। সুতরাং বাবা সমান যদি হতে চাও, বাপ দাদা বলছেন, তবে এটা চেক করো। এখন এটাই চেক করতে হবে, খুশি তো তোমরা হও, কিন্তু তোমাদের পরিবর্তন তো করা চাই। মনসা হোক কিংবা বাঁচা অথবা কর্ম না, সব তোমাদের ডিউটি। কিন্তু আমি করণহার ট্রাস্টি, করাবনহার মালিক শিব বাবা। কারণ আমার মন, আমার বচন, আমার কর্ম, যদিও আমার বলি, বাস্তবে এটা আমার নয়, আমি দিয়ে দিয়েছি শিব বাবাকে, এবং মন দিয়ে যেটা আমি চিন্তা করব, তো সেটা শিব বাবা করাচ্ছেন।
কারণ সেটা সাধারণ নয়। আমি যখন ট্রাস্টি হব তখনই বাবা এই মনকে পরিচালনা করতে পারবেন, বুদ্ধিকে পরিচালনা করতে পারবেন, কর্ম ইন্দ্রিয়কে পরিচালনা করতে পারবেন। আর যদি আমি ট্রাস্টি না হই, আমার করে রেখে দেই, তাহলে শিব বাবা সেটাতে প্রবেশই করতে পারবেন না। তো করাবনহার এই পাঠ চলতে চলতে তোমরা ভুলে যাও। বাবা করাচ্ছেন, চলতে চলতে তোমরা ভুলে যাও, তখন বলো আমি করেছি। দেখো অভিমান ভাব চলে আসে। তো লক্ষ্য আর লক্ষণ দুই সমান বানাতে হবে। এখন পুরানো বৎসরকে বিদায় দেওয়ার সাথে সাথে এই লক্ষ্যের লক্ষণকেও বাস্তব রূপ দিতে হবে। নতুন বৎসরের জন্য, নতুন বৎসরের জন্য বিষয় কি করব, মায়া এসে যায়, চাই না তবু আসে। এই শব্দসমূহ বা সংকল্প পুরানো বছরের সাথে বিদায় দিয়ে দাও। অনেক বাচ্চারা বলে কি করব, মায়া এসে যায়, ক্রোধ এসে যায়, লোভ এসে যায়, অহংকার এসে যায়। তো বাবা বলছে কি, এটা মায়া তোমাকে দিয়েছে। আর তোমার এখন সংকল্প, তোমার এখন লক্ষ্য, আমি বাবা সমান হব, আমার ন্যাচারাল হবে দেহি অভিমানী, আমি শতযুগে যাব, শতযুগ দুনিয়ার আমি অধিকারী হব। সুতরাং এই পুরাতন 2009 বৎসরের সাথে সাথে এই পুরানো সংস্কারকে বিদায় দিয়ে দাও। এটা রাবণের, এটা তোমার নয়। শুধু বৎসরকে বিদায় দিও না, বাপদাদা তোমাদের শুনিয়েছেন তো যে মায়াও বাপদাদার কাছে আসে অভিযোগ নিয়ে, যে আর কি বলে, মায়া বলে আমি বুঝি এখন আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু কিছু কিছু বাচ্চা আমাকে আহ্বান করে, আমি কি করতে পারি? তো আজ বিদায়ের সাথে সাথে মায়ার ভিন্ন ভিন্ন রূপকে বিদায় দিতে হবে। তো বাবা বলছেন যে দেখো, মায়া আমার কাছে আসে, বলে আমার কি দোষ, আমি তো জানি আমার পাঠ শেষ, কিন্তু কোনো কোনো বাচ্চারা আহ্বান করে, পরিস্থিতিতে চোখ লাল করে ফেলে, তো লোভে এসে যায়, মোহতে এসে যায়, তো আমি কি করব? তো বাবা বলছেন দেখো, এটা আমি তোমাদের কথাও বলছি, মায়ার কথাও বলছি, আর দেহি অভিমানের কথাও বলছি। এখন তোমাদের পুরাতন বৎসরের সাথে সাথে এটা বিদায় দিতে হবে। বাবা হোমওয়ার্ক দিচ্ছেন, বাবা প্রশ্ন করছেন, আছে সাহস আছে? হাত ওঠাও। বিদায় দেওয়ার সাহস আছে? যে মায়াকে কোনো প্রকারের কোনো ছিদ্র দিয়ে মায়াকে প্রবেশ করতে দেব না, সাহস আছে? যারা পিছনে বসে আছো, তোমাদের সাহস আছে? তো যাদের সাহস আছে তারা হাত ওঠাও। তো বাবা এই সাহসের অনেক পদম গুণ, কল্যাণকারী ভাবনা জ্ঞাপন করেন। কেন বাপদাদা কেনর উপরে জোর দিচ্ছেন? কেননা তোমরা সবাই দেখতে পাচ্ছ দুনিয়ার অবস্থা দ্রুততার সঙ্গে খারাপ হচ্ছে, এবং বাপদাদার এই মহাবাক্য কিছু সময় ধরে চলছে, হঠাৎ করে হওয়ার আছে। বাবা মহাবাক্য বারবার বলছেন যে যা কিছু হবে আচানক হবে, হঠাৎ করে ভূমিকম্প হবে, হঠাৎ করে জলোচ্ছ্বাস হবে, হঠাৎ করে অগ্নিকাণ্ড হবে। তো কোনো কিছুরও কোনো গ্যারান্টি নেই, হঠাৎ করে কারো মৃত্যু হতে পারে, এ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। যেহেতু আকস্মিক হবে, আর যদি বহুকালের অভ্যাস না থাকে, তো বলো তো আকস্মিকতার সময়ে অভ্যাসের আবশ্যকতা আছে কিনা? কারণ যদি বানভাসী আসে, তো যদি বলো যে আমি সাঁতার জানি না, যে ব্যক্তি তো দীর্ঘ সময় ধরে সাঁতার করার প্র্যাকটিস থাকবে, তো সেই তো বানভাসিতে নিজেকে রক্ষা করতে পারবে, তাই না? এই মুহূর্তে দেখো বাপদাদা হোমওয়ার্ক দিয়েছেন 10 মিনিট, টোটাল 24 বার 10 মিনিটের হোমওয়ার্ক দিয়েছেন। তো কিছু বাচ্চার মুশকিল হচ্ছে। তো তাহলে ভাবো, যদি 10 মিনিটের অভ্যাসের সময় না থাকে, তবে আকস্মিকতার সেই সময় কি করবে তোমরা? বাবা বলছে যে নিরন্তর নয়, 10 মিনিট, তোমরা 10 মিনিট 24 বার, 10 মিনিটে 24 বার। তো আগের মুরলিতে বাবা ইশারা দিয়েছেন, আর 10 মিনিটই যদি তোমরা থাকতে না পারো, তাহলে ওই বিপদের সময় কি করবে? বাপদাদা জানেন যে 24 বারের ক্ষেত্রে কেউ সময় কম পায়, কিন্তু বাপদাদা ট্রায়াল করেছেন 10 মিনিট একই স্মৃতিতে, যখন চাইবে যেমন চাইবে সেভাবে করতে পারো। বাপদাদা এটা বলেন না যে এখনই 10 মিনিট অভ্যাস করো, ঠিক আছে, সম্ভবপর হচ্ছে না, যে পারবে সে করো, যদি না সম্ভব হয়
তবে 5 মিনিট করো, 5 মিনিট থেকে 7 মিনিট, 6 মিনিট, যতটা পারো, যতটা বাড়াতে পারো ট্রায়াল করো। এইভাবে প্লাস প্লাস করে যাও। বাপদাদা নিজেই বলেছেন, এতে কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। 10 মিনিট যদি বেশি সময় মনে হচ্ছে তো 8 মিনিট করো, 9 মিনিট করো, যত বেশি করতে পারো তত অভ্যাস বাড়িয়ে নাও। এটা তোমার অন্তিমে কাজ হবে। কেননা বহুকালের পুরুষার্থের যে প্রাপ্তি রয়েছে না, অর্ধেক সময় সেই বহুকাল প্রাপ্তিতে নয়তো পার্থক্য হয়ে যাবে। সেজন্য বাবা কি বলছেন, যদি এখন আলস্য আলবেলাপনে এই তো সময় প্র্যাকটিস না করো, তাহলে অর্ধেক কল্প শতযুগ ত্রেতা যুগে তোমার প্রাপ্তির পার্সেন্টেজ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তার চেয়েও কম হয়ে যাবে। যদি এখন কম সময় দাও, যদি মনে করো এখনের কাজটা খুব তোমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু শতযুগ ত্রেতা যুগে ঠকে যাবে তুমি। অন্তিম সময় দেখবে যে আমি এখনের সময়টাকে আমি বের করে আনতে পারিনি, কিন্তু অন্তিম সময় ধোঁকা খাবে। যতটা সম্ভব বাপদাদা ততটাই অনুমতি দিয়ে দিয়েছেন। যদি পারো 5 মিনিট থেকে বেশি করো, 10 মিনিট যদি সম্ভব না হয় তাহলে বারবার বাবা বলছেন 7 মিনিট করো, 8 মিনিট করো, এমনকি 5 মিনিটের অনুমতি আছে, কমপক্ষে 5 মিনিট। কিন্তু কোনো সময় যদি 10 মিনিট হয় সে তো ভালো। এমন সময় আসবে যখন তোমাদের নিজেদের জন্য আর বিশ্বের জন্য কিরণ দিতে হবে। কি বলছেন বাবা? আমরা ছোট্ট একটা আত্মা, আমরা এই প্রকৃতি থেকে কত ঋণী, কত কিছু নিচ্ছি আমরা প্রতিনিয়ত, কিন্তু বাবা বলছেন যে অন্তিম সময় এমনও সময় আসবে যে তোমাদেরকে কিরণ দিতে হবে দুঃখী অশান্ত আত্মাদেরকে, যারা অনাহারে আছে, যারা ক্ষুধার্ত, যারা খেতে পারছে না, যারা একটা এলাকায় বন্দী হয়ে আছে। ভাবো তো ওই সময় কি হবে? তারা খাদ্য পাচ্ছে না, তারা জল পাচ্ছে না, তারা কোনো সাহায্য পাচ্ছে না। সেজন্য বাপদাদা অনুমতি দেন যত বেশি সময় করতে পারো তত প্র্যাকটিস করো। কেননা এখনের বহু সময়ের ভবিষ্যতের আধার। এখন যদি বহু সময় করে নাও, এটা ভবিষ্যতে তোমার আধার হবে, এটা জমা হবে, এটার দ্বারা তুমি চলতে পারবে। ঠিক আছে? কঠিন লাগে, কোনো ব্যাপার নয়, এখন তো কোনো ক্ষতি নেই। আর বাবাকে বলেছো, এটা খুব ভালো করেছো। কারণ মনে করো 10 মিনিট বসতে পারছো না, তো সেটা ভেবেই সময় চলে গেল, তবে 5 মিনিট তো গেল। সেজন্য বাপদাদা বলেন কমপক্ষে 5 মিনিট থেকে কম করো না, যতটা বাড়াতে পারবে ততটা বাড়াও। ঠিক আছে? স্পষ্ট হয়েছে বাবার হোমওয়ার্ক? কেননা বাপদাদা প্রত্যেককে অনেক শ্রেষ্ঠ স্বরূপে দেখেন। প্রথমেই বাবা বলছেন, আমি তোমাদেরকে ওই স্বরূপে দেখছি। এই পুরুষার্থ করে অন্তিম সময়ে তোমরা যেই স্টেজে যাবে, ওই স্টেজ আমি তোমাদেরকে আজকে দেখছি। কারণ অব্যক্ত বাণী হচ্ছে কি আমাদের অন্তিম সময়ের স্থিতি, আর বাবা শিক্ষা দিচ্ছেন এখন। তো বাপদাদার গুরুত্বের জন্য প্রত্যেক বাচ্চাকে কত সমান দিয়েছেন, সমানের লিস্ট যদি বের করো তো সেটা কত বড় হবে। আজ বাপদাদা অমৃতবেলায় চক্র ভ্রমণে গেছেন, চক্কর লাগাতে গেছেন ব্রহ্মা বাবাকে নিয়ে। বাপদাদা কি দেখতে গেছেন? এটাই দেখতে গেছেন যে বাপদাদা সমানের অনেক বড় মালা দিয়েছেন। যদি প্রতিটা সমানে স্থিত হয়ে সেই স্থিতিতে বসো, ঠিক আছে, সমান বলতে থাকো আর মালা ঘোরাতে থাকো, তবে খুব মজা লাগবে। সমানের লিস্ট রাখা আছে, কিন্তু এক একটা সমান কত বড়। আর দিয়েছেন কে? ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, স্বয়ং পরমপিতা পরমাত্মা প্রত্যেক বাচ্চাকে অনেক সমানের লিস্ট দিয়েছেন। যখন থেকে মুরলি শুনছো তখন থেকে প্রত্যেক দিনের সমানকে তোমরা দেখো যে একদিনের সমানের সঙ্গে অন্য দিনের সমানের কোনো মিল নেই, এমনটা হয় না সাধারণত। তো সেজন্য সেগুলো ইউজ করো। কেননা আর কোনো অথরিটি নেই যে তোমাদের সমানের এই লিস্ট কম করতে পারে। আর কারো এত সমানের মালা প্রাপ্ত হয়নি, এটাও অনেক বড় প্রাপ্তি। তো বাপদাদা দেখেছেন শতযুগে তো রাজ্যভাগ্য প্রাপ্ত হবেই, কিন্তু এই সমানের মালা সঙ্গম যুগের দান, এই দুনিয়ার ভক্তরা জানে না। বাপদাদা যখনই বাচ্চাদেরকে দেখেন তখন
প্রত্যেক বাচ্চার সমানের স্থিতিতে দেখে থাকেন, বাহ বাচ্চা বাহ। বাবা দেখতে আমাদের কোনো ছোট রূপে দেখেন না, বাবা দেখেন আমাদের অন্তিম সময়ে যে স্থিতি, সেই স্থিতিতে। তো সমানের অথরিটিতে থাকো, আমি কে। কখনো কোনো সমান সামনে রাখো, কখনো আর কোনো সমান সামনে রাখো এবং চেক করো। তো আজ অমৃতবেলায় বিশেষ যে সমান বুদ্ধিতে রেখেছ, সেই সমান ভাণ্ডার তো না। আজকে অমৃতবেলা যে সমানটা নিয়েছ, এইটাই তোমার সারাদিনের ভাণ্ডার। যেমন আমরা সকালে উঠে তো আমরা কি করি, বাবাকে গুড মর্নিং করে আমরা যখন স্নান করতে যাই, তখন কি হয়, তখন আমরা একটা কোনো না কোনো গান, আমরা অনেকেই একটা গানের কলি আমাদের মনে আসে, আর সারাদিন এই কলিটাকে আমরা আওড়াতে থাকি, তাই না? ঠিক বাবা তেমন বলছেন, সকালে উঠে যে সমান নিচ্ছ, সেই সমানটা সারাদিন আওড়াতে থাকো। তো সমানের অথরিটিতে থাকো, আমি কে। কখনো কোনো সমান সামনে রাখো, কখনো কোনো সমান, আর এটাই তোমার ভাণ্ডার। তো এটা ইউজ করেছো, করে দেখো। কেননা ভাণ্ডার তোমরা কার্যে যত প্রয়োগ করবে, ভাণ্ডার তত বাড়বে। এই অবিনাশী খাজানা ভাণ্ডার এমনটা, দুনিয়ার ভাণ্ডার যত দেবে তত কমবে, আর এই ভাণ্ডার যত দেবে তত বাড়বে। তো বাপদাদা আজ দেখছিলেন কোনো বাচ্চারা আছে কার কাছে সমানের স্মৃতি। তো কোনো বাচ্চারা এমন আছে যারা তো এমনভাবে প্রয়োগ করছে সমানের ভাণ্ডারকে। তো কার কাছে সমানের স্মৃতির মালা বড় ছিল, কার কাছে ছোট। বাবা যখন চক্কর লাগাতে গেছেন, তখন বাবা দেখেছেন তো অনেকেই খুব সুন্দরভাবে সমানের মালাকে শক্তি হিসাবে, ভাণ্ডার হিসাবে ব্যবহার করছেন। কার কাছে বড় সমানের মালা, কার কাছে ছোট সমানের মালা, বাবা দেখছেন। তো যেখানে সমান থাকবে সেখানে দেহবোধ শেষ হয়ে যায়। তো আজ বাপদাদা পরিক্রমণ করেছেন এবং দেখেছেন সমানের ভাণ্ডার যেমন রয়েছে, তেমনি এক এক শক্তি, এক এক গুণ ব্যবহার করো, কার্যে লাগাও। তাহলে এই যে প্রবলেম হয়, মায়া এসে গেছে, মায়া তো আসে না। মায়ার ব্যাপারে বাবা বলে দিয়েছেন যে মায়া বলে আমাকে আহ্বান করে তবেই তো আমি আসি, অকারণে আমি যাই না, আমাকে নিমন্ত্রণ দেয়। তো এটা অনেক বড় কথা, কারণ মায়াকে যখন ভগবান বলছেন যে তোমরা বিদায় দিয়ে দাও, আর আমাদের ইচ্ছায় বিদায় দেওয়া, আর আমরা কারণে অকারণে মায়াকে আমরা আহ্বান করছি। কোনো হালকা সংকল্প করা মানে মায়াকে আহ্বান করা। শক্তি ছেড়ে দিয়েছ তো মায়াকে আহ্বান করেছ। তো আমি চাই না কিন্তু এসে যায়, বলবান কে? চাও না কিন্তু এসে যায়, তাহলে মায়া বলবান হলো নাকি তুমি? তুমি পরমপিতা পরমাত্মার সন্তান, তুমি বলবান না মায়া বলবান? তো আজ পুরাণ বছর সমাপ্ত হচ্ছে, নতুন বছরে নতুন উদ্যম, নতুন উৎসাহ। কেননা সঙ্গম যুগের গায়ন আছে উৎসাহ ভরা এক এক দিন, অর্থাৎ উৎসব। এক একটা দিন আমাদের উৎসব, আমাদের উৎসাহ ভরা। সুতরাং উৎসাহ উদ্দীপনা আছে তো প্রতিদিন উৎসব। সেই জন্য এটা পাক্কা করো, চলতে ফিরতে রোজ নিজের চার্ট দেখো, চেক করো। যদি চেক করো তবে তো চেঞ্জ করবে, তাই না? তো চেকই যদি না করবে তবে চেঞ্জ তো কিভাবে করবে? তো আজ নতুন বছরের জন্য বাপদাদার এই বিশেষ সংকল্প আছে যে বাচ্চা যেমন পুরানো বছরকে বিদায় দাও, তেমনি মায়াকে বিদায় দাও। বারবার বাবা আমাদেরকে আজকে এই শিক্ষা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন, ব্যর্থ সংকল্পকে বিদায় দাও। যে সংকল্পের কোনো রকম লাভালাভ নেই তাকে বিদায় দাও। কেননা মেজরিটিতে এটাই দেখা গেছে যে ব্যর্থ সংকল্প বেশি আসে, বিকারী সংকল্প কম, কিন্তু ব্যর্থ যা আছে তার লেশ মাত্র যেন সমাপ্ত হয়ে যায়। এই সংকল্প দৃঢ় আর উপযুক্ত হতে হবে, ব্যর্থ যেন না হয়। এটাই বাবা আমাদেরকে ইশারা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। কেননা ব্যর্থ সংকল্পে শুধু সংকল্প চলে না, উপরন্তু ব্যর্থ টাইমও যায়, সময় যে চলে যায়। তাছাড়া বাবা সমান হওয়াতে দূরে হয়ে যাও, কারণ বাবার সমান হওয়ার জন্য যে গ্যাপ ছিল এই গ্যাপটা অনেক বড় হয়ে যায়। তোমাদের ইচ্ছা তো সমান হওয়া, তাই তো তোমরা হাত তুলেছ। কিন্তু বাপদাদা সদা বলেন যে মনের হাত তোলা, এই হাত তোলা তো ইজি,
তাই না? তো বিদায় দেওয়ার সাহস আছে তোমাদের? আছে সাহস? হাত তোলো। আচ্ছা, সাহসী তোমরা, ধন্যবাদ। বেশ, সাহস বজায় রাখো। যদি সাহস বজায় থাকে তবে যে লক্ষ্য রেখেছ তো সেটা হয়েই যাবে, তো লক্ষণ এসে যাবে। কারণ বাপদাদার সাথে আছেন, কারণ তোমরা একেলা নও, বাপদাদাকে নিয়ে চলো। বাপদাদা চান যে আমার কোনো বাচ্চা যেন পিছনে থেকে না যায়। তো হাতে হাত রেখে চলো। শিব বাবা নিরাকার, হাত নেই কিন্তু শ্রীমৎ তার হাত। অনেক উচ্চ পরামর্শ বাবা দিচ্ছেন। শ্রীমতী হচ্ছে ওনার হাত। প্রতি কদমে শ্রীমতে চলা, অর্থাৎ হাতে হাত রেখে চলা। তো সবাইকে নতুন বছরের, নবজীবনের আর নবযুগের এই তিনের পদম পদম গুণ অভিনন্দন। আচ্ছা, এখন দেশ বিদেশের চতুর্দিকে বাবার প্রিয়, বাবার পরম আদরের, বাবার হারানিধি প্রত্যেক বাচ্চাকে বিদায় আর কল্যাণময় শুভেচ্ছা। আর বাপদাদা বলেছেন যে যারা পুরাতন বছরে সাথে পুরানো সংস্কার বিদায় দেয়, স্বভাবও বিদায় দেয়, এমন মহাবীর বাচ্চাদের যারা প্রতি কদমে পদমের উপার্জন করে, তো বাপদাদা সেই যে সমান দেন সেই সমানে স্থিতিতে স্থিত অনুভবকারী প্রত্যেক বাচ্চাকে বাপদাদা এমন রূপে দেখেন যে এক এক বাচ্চা 21 জন্মের উত্তরাধিকারের অধিকারী, সমগ্র কল্পে 21 জন্মের অধিকারী হওয়ার উত্তরাধিকারী তোমরা সব বাচ্চাই কিন্তু প্রাপ্ত হয়। তবু চতুর্দিকে এমন শ্রেষ্ঠ অধিকারী বাচ্চাদের বাপদাদা, বাবা শিক্ষক আর গুরু তিন রূপেই স্মরণের স্নেহসমন আর নমস্কার জ্ঞাপন করছে। ঠিক তেমনি আমরা বাচ্চারাও বাপদাদাকে স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করে ডবল মুকুটধারী ভব। সঙ্গম যুগে সদা স্বয়ংকে ডবল মুকুটধারী মনে করে এগিয়ে চলো। একটা লাইট অর্থাৎ পিউরিটির মুকুট, আরেক দায়িত্বের মুকুট, পিউরিটি আর পাওয়ার। লাইট আর মাইটের ক্রাউন যারা ধারণ করে তাদের মধ্যে ডবল ফোর্স সদা কায়েম থাকে। এমন ডবল ফোর্স আত্মারা সদা শক্তিশালী থাকে, সার্ভিস বা পুরুষার্থে সদা সফলতা প্রাপ্ত হয়ে থাকে। স্লোগান: দিব্য গুণের আধারে মন, বচন ও কর্ম করাই দিব্যতা। আজকের অব্যক্ত ইশারা: মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন যে কোনো জিনিস গরম করে নরম করা হয়ে থাকে, তারপরে মোল্ডিং করা হয়। যেমন সোনা, তাকে গরম করে নরম করে তাকে ছাঁচে ফেলানো হয়। তো এমন গরম হলো শক্তি আর নরম হলো নিরহংকার, অর্থাৎ স্নেহরূপ। তো যার মধ্যে সব আত্মার প্রতি স্নেহ থাকবে সেই নম্রচিত হতে পারে। স্নেহ না থাকলে তবে না হতে পারবে হৃদয়বান, না নম্রচিত। শক্তিরূপে আছে মালিক ভাব আর নম্রতায় রয়েছে তো সেবার গুণ। তো যখন এমন নরম আর গরম দুই থাকবে তখন সব বিষয়ে মোল্ড হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।